কামনা করছি। যশোর জেলায় ঢাকা বাড়ি ও শ্রমিক ভাইরা যশোর জেলায় যশোর জেলা শাখা কর্তৃক আজকে আয়োজন আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে আমার প্রাণপ্রিয় ইটভাটা মালিকরা এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, এখানে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সহ সাধারণ মানুষ আমাদের সঙ্গে অনেকেই আছে। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে যেটা বলতে চাই, আমাদের যে দাবি, এটা ন্যায্য দাবি। এই দাবি সরকারকে মেনে নিতে হবে, কারণ আমাদেরকে সরকার যেভাবে বলেছিল আমরা প্রত্যেকটা আইন আন্তরিকভাবে অনুরোধ করবো। উনি আমাদের অভিভাবক, উনি আমাদের ভালো করবেন। আমি এই আপনাদের সকলকে এবং সকলকে একটা দেশ, এটা জনবহুল এলাকা। এখন ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের সাথে যদি ওদের রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের তুলনা করেন, এটা চলবে না। আমরা কিভাবে রাষ্ট্র চলবে, আমাদের দেশ ঠিক করবে। সেই কারণে
আমাদের দাবির জায়গাটা হচ্ছে 8-এর পর উপধারার যে আইন আছে এই আইন পরিবর্তন, এই বছরে এই মৌসুমে 3 বছরে ইট ভাটা পরিচালনা করার সুযোগ দেওয়া সুস্থভাবে এবং সম্মানের সাথে। সামনে ঈদ, আমরা সবাই 90 জন মুসলমান বাস করি, আমরা হিন্দু মুসলমান একে অপরের কাঁধে দিয়ে এই দেশে বাস করি। আমাদের প্রায় 10% আমাদের এই ভাইরা আছে হিন্দু ভাইরা, তারাও তাদের এই জীবিকা নির্বাহ করে আমরা চলি। সেই কারণে আমাদের দাবির জায়গাটা হচ্ছে এই জায়গা। আপনারা সবাই শান্ত থাকবেন, সুস্থ থাকবেন, শান্ত থাকবেন। আমরা জেলা প্রশাসকের মহোদয়ের কাছে 5-7 জন যে একটা স্মারকলিপি পেশ করব, তারপরে আমাদের এসে আমরা আপনাদের সবাই এখানে শেষ করবো। সবাইকে ধন্যবাদ। আমাদের জেলার আমাদের উপস্থিত আমাদের সকলেই শ্রমিক ভাইরা এবং মালিকরা, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা ডিসি স্যার যেহেতু সম্মান মেথডে আমাদেরকে সম্মান দেখিয়ে উনি উনার অফিস থেকে এসে নিচে এসে স্মারকলিপি নিয়েছেন। আমরা তাদের সাথে আবার বৈঠক করবো, বৈঠক করে তারপরে আপনাদের প্রত্যেকটা থানা প্রেসিডেন্টকে কিভাবে চলবে না চলবে সেটা আমরা নির্দেশনা দিয়ে দিব। স্যারের কাছ থেকে জেনে আমরা সেই নির্দেশনা দিব। সমাধান হবে না। এই নীতি অফিসে আপনারা যদি করেন তাহলে আমাদের কোনো সমাধান হবে না। আমাদের সমাধান করতে হবে, আমাদের বৈঠক করে সমাধান করতে হবে, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা যদি সারাদিন আমরা কি করবো না করবো সেটা যশোর জেলার সকল ইটভাটার শ্রমিক ভাইয়েরা, পবিত্র মাহে রমজানের দিন আপনারা আপনাদের দাবি দাওয়া নিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর আপনার যে স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপি আমি আপনাদের প্রতিনিধির মাধ্যমে সেটা গ্রহণ করেছি এবং আপনাদের দাবি দেওয়া সম্বলিত এই স্মারকলিপি আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর সেটা আমরা প্রেরণ করব। আর আপনারা যে দাবি নিয়ে এসেছেন এই বিষয়ে আমরা একটু বলতে চাই যে আমরা কোনোভাবেই দেশের প্রচলিত আইনের বাইরে আমরা কখনো যেতে পারি না। দেশের যে আইন আছে সে আইন আমরা বাস্তবায়নে আমাদের যে দায়িত্ব দিয়েছে সেটা আমরা কাজ করি। তবে স্থানীয়ভাবে আপনাদের সাথে আলোচনা করে, আপনাদের সাথে পরামর্শ করে, আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশের আইনগুলোকে বাস্তবায়ন করতে চাই। মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে যে আদেশগুলো আছে সেগুলো আমাদের যারা মালিক পক্ষ আছেন তারা জানেন, যারা শ্রমিক পক্ষ আছেন তারাও জানেন। মহামান্য হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নের জন্য আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, তারপরেও কিন্তু এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে অবহিত করেছি। আপনারা এই বিষয়গুলো জানেন। আমরা আপনাদেরকে বলেছি, আমাদের মালিক পক্ষকে বলেছি যে যতক্ষণ পর্যন্ত মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশের যদি অন্য কোনো আদেশ না আসে হাইকোর্ট থেকে, আদালত থেকে, আগের যে আদেশ আছে সেই আদেশ অনুযায়ী আপনাদেরকে আদালতের সিদ্ধান্তগুলো মেনে নিতে হবে। এইটার জন্যই আমরা আপনাদেরকে সেভাবে অনুরোধ করেছি। আমরা কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে
আপনাদের প্রতি, সেই ইটভাটার প্রতি বা মালিক পক্ষের প্রতি বা শ্রমিকের প্রতি আমাদের কোনো বিরূপ আচরণ নাই। তো এইটা আপনারা যেটা আইনি প্রক্রিয়া আছে, এই আইনি প্রক্রিয়াটাকে আপনারা আপনাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং আপনাদের যারা সমিতি পক্ষ আছে, আপনারা আইনগতভাবে সেটা মোকাবেলা করবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সবাই মিলে যশোরে একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই পর্যন্ত আমরা সকলের সহযোগিতা পর্যন্ত করব এবং আমরা অপেক্ষা করব যে পরবর্তীতে আমাদের কি নির্দেশনাগুলো আছে। ঈদের সময় কি স্যার ঠিক আছে? বন্ধ স্যার আমাদের কাজটা এখন আমাদের ঈদের সময় আমাদের এই বিষয়গুলো আপনাদের দাবিগুলোর বিষয়ে সব বন্ধ যারা মালিক পক্ষ আছে আপনাদের সাথে তো আর প্রতিদিন দেখা হয় না, আমাদের সামনে কিন্তু প্রতিদিন আপনাদের এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সব সময় আমাদের মালিক পক্ষের সাথে আপনাদের যারা মালিক পক্ষ আছে, কর্তৃপক্ষ আছে, তাদের সাথে সব সময় আমাদের যোগাযোগ হচ্ছে, সব সময় আমরা আলোচনা করছি, সব সময় আমরা এই বিষয়গুলো অবহিত আছি। আপনাদের বিষয়গুলো আমরা